লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়াইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে মানবদের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আছে, এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিক। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করবো। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই। অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন। আল্লাহ এই আয়াতের অপব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো, এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো। কোরআন শরীফ থেকে কথা বলা কি সহজ কথা নাকি? এরা দুনিয়ার সবকিছু বুঝে, তো ভাবছে পড়াশোনা না করে কোরআন শরীফ বুঝে যাবে। সেই সংসদ সদস্য সহ সকল সংসদ সদস্যদেরকে বলবো, কোরআন হাদিস যতটুক বুঝবেন ততটুক বলবেন, অপব্যাখ্যা করবেন না। আর কোরআন হাদিস ঠাট্টার জিনিস না। আল্লাহ তাআলা কি বললেন আর তিনি অপব্যাখ্যা করে বিষয়টা কোথায় ফিট করলেন? সরকার বাজেট দিয়েছে, এটার পক্ষে থাকলে শুকরিয়া আদায় হবে, পক্ষে না থাকলে না শুকরিয়া হবে। শুধু অপব্যাখ্যা না, কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা। শারহু উকুদি রাসমিল মুফতিতে স্পষ্ট আছে, কোন শিক্ষক তার ছাত্রের নাম ইয়াহিয়া, কি নাম? কারণ সে কোরআন শরীফের আয়াত পরে তাকে বলতেছে ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবটা শক্ত করে ধরো। আল্লাহ তো বলছেন পয়গম্বর ইয়াহিয়ার কথা, কিন্তু সে যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে এই আয়াত পড়ে, তার কুফর হবে, সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা চলবে না, তামাশা চলবে না, অপব্যাখ্যাও চলবে না। চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যথোপযুক্ত ইলম ছাড়া যে ব্যক্তি আল্লাহর কোরআনের ক্ষেত্রে বক্তব্য দিল, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে নেয়। মারাত্মক অপরাধ, কঠিন অপরাধ। আমাদের সংসদে সবই চলে, কৌতুক, গল্প, মশকরা, গালিগালাজ, ঠিক কিনা? আরে সব করেন, অন্তত ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবেন না। ইসলাম, ইমান সব কিছুর ঊর্ধ্বে।